আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। বাসায় কিভাবে সহজেই বানাতে পারবেন কাঁচা কাঁঠালের কাবাব চলুন দেখি। এখানে আমি কিছু কাঁচা কাঁঠাল নিলাম, দেখুন আগে থেকে ছলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইভাবে চিকন করে কেটে পরিমাণ মতো পানি, লবণ, হলুদ দিয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে, অল্প সময়ে সিদ্ধটা হয়ে যাবে। আপনারা কিন্তু পাতিলেও সিদ্ধ করতে পারবেন। দেখুন এখানে তারপর আমি পানি জড়িয়ে নিলাম, চিপে চিপে পানিটা এক্সট্রা পানিটা ফেলে দিব। কাঁঠালের যে বিচি চোকলা থাকে, চোকলাটি আমি বেছে নিলাম। দেখুন চোকলাটি বেছে ফেলে দেব। তারপর একটি পটেটো মেশার দিয়ে মিক্স করে নেব। এখন একটি পাতিলে দিয়ে দিলাম। দেখুন তারপর আমি এটাতে যে পানিটা থাকে, পানিটা শুকানোর জন্য এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, মিহি কুচি করে দিয়ে দিলাম। এখানে 2 চামচ কাঁচামরিচ দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখানে মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়া দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন তারপর সবকিছু মিশানো হয়ে গেছে। দেখুন মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই কিছুক্ষণ ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেললাম। এটা নামিয়ে রেখে দিলাম। দেখুন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখানে 1 কাপ বেসন দিয়ে দিলাম। বেসনটা ভালো করে ভেজে নিব, ভেজে জর্জরা করে নিব। দেখুন বেসন কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি নামিয়ে ফেললাম। বেসন ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, লেবুর রস দিয়ে দিলাম 2 চামচ। তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম। ভেজে রাখা বেসন দিয়ে অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব। দেখুন এটা গরম আছে তাই হাত দিয়ে মাখিয়ে নিই আমি। 1 কাপ বেসন থেকে যতটুকু লাগে দেবো, আমার কিন্তু পুরাটাই লেগে গেছে। দেখুন তারপর আমি হাত দিয়ে একটু মেখে নিলাম, হাতে তেল লাগিয়ে নিলাম। দেখুন হাতে তেল লাগালে কিন্তু কাবাবের শেপটা দিতে সুন্দর হবে আর হাতে লাগবে না। এভাবে সবগুলা কাবাব বানিয়ে ফেললাম। দেখুন আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। দেখুন হালকা গরম হয়ে গেছে। তারপর আমি কাবাবগুলা একে একে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু ভেজে নেব। দেখুন এইভাবে সহজেই কাঁচা কাঁঠালের কাবাব বানাতে পারবেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে, না খেলে বুঝবেন না। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে বাসায় একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে কিন্তু না বললে বুঝবে না যে এটা কি চিকেন দিয়ে বানিয়েছেন না কাঁচা কাঁঠাল দিয়ে বানিয়েছেন। এতটাই মজা হয়েছে খেতে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।